হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হচ্ছে তোফাজ্জল হত্যা। আমরা আসলেই বুঝতে পারতেছি না আমরা কোন দেশে বসবাস করি। এটা কি আমাদের বাংলাদেশ? আমাদের এই ছাত্র ভাইরা কি আজকে আমাদেরকে এইভাবে বাংলাদেশ এনে দিল? আমাদের ভাইদের রক্ত দিয়ে কি এই বাংলাদেশ চেয়েছি আমরা? ছাত্র সমন্বয়করা কি এই বাংলাদেশ কি চেয়েছিল? আমি আদৌ বুঝতে পারতেছি না। একজন মানসিক ভারসাম্যহীন লোক, তাকে তো এইভাবে পিটিয়ে মারার দরকার ছিল না। আরে ভাই, এর সে তো ভালো আমরা হারুন আঙ্কেলের কথা বলতেছি। হারুন আঙ্কেলের ভাতের হোটেলটা তো ভালো ছিল। সে ভাত খাওয়ায় তো কাউরে এইভাবে মারার কোনো ভিডিও দেখায় নাই। মারার কোনো ভিডিও সে কিন্তু দেখায় নাই। তা আপনারা সবসময় হারুন আঙ্কেলের কথা বলছেন। হারুন আঙ্কেল থেকে আপনারা কোন জায়গায় কম ছিলেন? হারুন আঙ্কেল থেকে আপনারা কোন জায়গায় কম ছিলেন? যেভাবে একজন নিরীহ মানুষকে আপনারা খাবার খাওয়াইয়া তারপর আপনারা পিটিয়ে মারলেন। এটাই কি আমরা চেয়েছিলাম? আজকে নিজের কাছে নিজেকে অনেক লজ্জিত মনে হয় যে আমাদের বাংলাদেশের ছাত্র ভাইরা এত ভালো মানুষ। আমি কিন্তু সব ছাত্রদেরকে বলতাছি না, আমার কথা কোনো ভুল হইলে ক্ষমা করে দিবেন। এটা কেন হলো? 2015-তে বাবাকে হারায়, 2019-এ তার মাকে। একমাত্র ভাই ছিল, সেও 2023 সালে মারা গেল। আর তিনি তোফাজ্জেলকে আপনারা ভাত খাওয়াইয়া তারপর মারলেন। সে আদৌ বুঝতে পারে নাই যে খাওয়ার পরে তাকে আপনারা মেরে ফেলবেন। সে কখনো বুঝতেই পারেনি যে ভাত খাওয়ার পরে তাকে এইভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এটাই কি সে চেয়েছিল? সে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ, তার সেন্স নেই। কিন্তু অনেকে বলে সে যদি পাগল হয় তাহলে তার মামার ফোন নাম্বার, তার বড় ভাইয়ের বউয়ের ফোন নাম্বার কিভাবে মুখস্থ করবে? আরে ভাই, অনেক পাগল আছে, আপনি রাস্তায় ঘুরে দেখেন, অনেক পাগল আছে, তাদের আর লেখা অনেক সুন্দর কিন্তু অনেকটা চিনতে পারে না। বুঝতে পারছেন? আর আমাদের এক ভাই বলে সে নাকি আবেগে মারছে। আমরা ফুটেজ দেখেছি আপনি হচ্ছে যেভাবে পিটিয়েছেন। আরে ভাই, কিভাবে মারে আসলে ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে এইভাবে তো আবেগে মারে না। তোমার ফোন হারাই গেছে, তুমি তারা আবেগে মারছো, আবেগে পিটিয়ে মারছো। তুমি কি বুঝতে পারছো কতটা যন্ত্রণা পাইছে? একটা মানুষকে সরাসরি যদি মাইরিয়া ফেলে তার কষ্টটা কম হয়, আর তোমরা তাকে যেভাবে মারছো, এটা মানুষের পরিচয় দাও নাই। হয়তো একদিন সময় পেলে তোমরা আমার এই ভিডিও দেখে আমার চিনে রাখবা, আমার খুঁজবা, খোঁজে, সমস্যা নাই। সত্য কথা বলতে ভয় পাই না। তোমরা যেভাবে মানুষটাকে মারছো, আজকে যদি তোমাদের একটি ভাইকে এইভাবে মারা হইতো, আজকে যদি তোমার উপরে যদি এইভাবে নির্যাতন হইতো, তুমি কি করতা? তুমি কিছু করতে পারতা? তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন, তোমার বোন, তোমার মা বাবা সবাই সেই ঘাতকদের বিচার চাই। আজকে ওর মা নাই, আজকে তোফাজ্জলের মা নাই, বাবা নাই। একজন ভাই ছিল, পুলিশে চাকরি করতো, সেও আজকে নাই। আর এটার বিচার কে চাই? এইভাবে মানুষ মারাটা ঠিক না। একজন ভালো একজন স্টুডেন্ট ছিল, ও তোমাদের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, তোমরা তারা বাঁচতে দিলা।
তাহলে হ্যাঁ তাহলে সেও কিন্তু ভালো একটা কলেজে পড়ালেখা করতো, আমার সেও আব্বা পড়ালেখা করতো। আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, সে একসময় ভালো একজন স্টুডেন্ট ছিল। তারপর আজকে চাকরি নেই, হতাশা। আই ক্যান স্পিক ইংলিশ 20 ভালো মেধার একজন student ছিল। কমপ্লিট করছি, আজকে আমাদের চাকরি নাই। এই স্বাধীনতা তো আমাদের বাংলাদেশ চায় নাই রে ভাই। তাতেও কিছু করার নাই। আমি মানসিক ভারসাম্য কিনা সেটা আরে ভাই, আপনাদের কাছে প্রমাণ করব। আই ক্যান স্পিক ইংলিশ। তো মানুষের মতো মানুষ হও। আল্লাহ ইজ অলমাইটি। মনের ভিতরে একটু সহানুভূতি রাখো। মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ। তোমাদেরও একদিন মরতে হবে, এই জিনিসটা মাথায় রাখবে সবসময়। এইভাবে মানুষটিকে মারা ঠিক হয় না। আজকে ওর পাশে দাঁড়ানোর মতন কেউই নেই। অনেক কাকুতি আকুতি মিনতি করছিল বাঁচার জন্য, তোমরা এমন ভাবে তারা মারছো, পা ফাইটে গেছে। মারার সাথে সাথে পা ফাইটে গেছে, তোমরা পা বাইধা কাপড়ের টুকরা দিয়া পা বাইন দেয়া আবার পিটাইছো। আরে ভাই, একটা পশুরও তো এইভাবে নির্যাতন করে না। তোমরা মানুষরে যেভাবে নির্যাতন করছো, আল্লাহ তোমাদের বিচার করবে। ঠিক আছে, আল্লাহ তোমাদের বিচার করবে। চোর সন্দেহে যাচাই বাছাই না কইরা একজন মানুষে চোর সন্দেহ কইরা আর একজন আবেগের বশে মারছে। আরে ভাই, তোমার ফোনটার দাম কয় হাজার টাকা? 20,000 টাকা, 30,000 টাকা। কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে তার হচ্ছে যে জানটার দাম কত just তুমি জানো? শুধু আবেগের বসে আমার যে তুমি ফোনটা ফেরত হারাইছে দিতে ভাই। পারবা জানটা? পারবা না, তোমরা পারবা না। এইভাবে তার জানটা ফেরত দিতে তোমরা পারবা না। মানুষ হইতে শিখো। তোমরা কি পড়ালেখা করছো রে ভাই? তোমাদের মা বাবা কি তোমাদেরকে এই শিক্ষা দিয়েছে? তোমাদের যে গুরু, তোমাদের যে শিক্ষক, সে কি তোমাদেরকে এই শিক্ষা দিয়েছে? কোন মায়ের সন্তান তোমরা? একটা নিরীহ মানুষরে চোর সন্দেহে এইভাবে পিটিয়ে মারছো। তোমাদের বুক কি একটুও কাঁপলো না? একটা মানুষরে এইভাবে পিটিয়ে মারলা। তোমরা মারার পরে তোমাদের প্রতিটা বাড়িতে বাড়িতে সে কতটা কষ্ট পেয়েছে তা তোমরা জানো। কতবার সে তার মাকে ডেকেছে, কতবার সে তার বাবাকে ডেকেছে, জানো না। তোমরা তো এখনো মানুষই হইতে পারো নাই। তোমরা তো একটা কুলাঙ্গারের বাচ্চা হইছো। তোমরা তো একটা কুলাঙ্গার, মানুষ হইতে পারো নাই। আর মানুষ কবে হইবা? এই শিক্ষা আমাদের শিক্ষকরা কখনো দেয় নাই। এই শিক্ষা আমাদের শিক্ষকরা আমাদেরকে কখনো দেয় নাই। হয়তো তোমরা প্রশ্ন করতে পারো, তুমি কতটুকু পড়ালেখা করছো? আরে ভাই, আমি বেশি পড়ালেখা করি না, তারপরও তোমাদের মতো আমি তো অমানুষ না। মনের ভিতরে মানবতা রাখার চেষ্টা করি। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটা সব সময় মাথায় রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।